লক্ষ্মীবার অনেকেই মানেন, প্রাপ্তি যোগ, লক্ষ্মীবার কেমন একসঙ্গে জুড়ে থাকে। তা আজ কারোর কোনো প্রাপ্তি হলো নাকি? দেখুন, ভোট আসছে, এমনিতেই অল্প বিস্তর প্রাপ্তি অনেকেরই হচ্ছে। ভোট মানে গণতন্ত্রের উৎসব, আর উৎসবের প্রাপ্তি তালিকাও কিন্তু তেমন ছোট নয়। এই যেমন নেতারা টিকিট পাচ্ছেন, আর ভোটাররা সাপ্লিমেন্টারি লিস্টে শেষ পর্যন্ত নাম উঠবে তো। কমিশন সূত্রে খবর, সেই তালিকা প্রকাশ হতে পারে সোমবার। শেষ পর্যন্ত কতজন বিবেচনাধীনের ভাগ্যে শিখেছে রে? ভোটারের অধিকার কজন পান সেদিকে তো নজর থাকছেই, তবে তার আগে নেতাদের প্রাপ্তি তালিকায় নজর রাখে। তৃণমূল, বিজেপি, বামেরা প্রার্থী তালিকা প্রকাশ করে দিলেও হাত শিবির এখনো কোনো লিস্ট সামনে আনেনি। তবে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও চমক দিলেন অধীর রঞ্জন চৌধুরী। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করবো। আর আমি তো বহরমপুরেরই এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা। আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিলাম। অর্থাৎ আমি তো বাইরের কিছু না যে হঠাৎ করে এলাম আর বিধায়ক পদে দাঁড়ালাম। তার মানে বহরমপুরে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। দল চাইছে, রাগঢাক না করেই বলে দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। ভোটের মরশুমে তাহলে তারও টিকিট প্রাপ্তি হচ্ছে। তেমনটা হলে ভোটের আবহে সেটা নিশ্চিতভাবে বড় চমক হবে। 1999 থেকে টানা 5 বার বহরমপুর থেকে জিতে লোকসভার সদস্য হন অধীর। 1996 সালে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন নবগ্রাম বিধানসভা আসন থেকে। সেই হিসেব দেখতে গেলে 30 বছর পর বিধানসভার ভোটে রাজনীতিতে ফিরতে চলেছেন অধীর। কংগ্রেস নেতা বারবার সেই ইঙ্গিত দিয়েছেন। এতদিন একটা ভাবে রাজনীতি করেছি, এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না যে মানুষ চাইছে তাই কেউ দাঁড়াচ্ছে। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। অধীর রঞ্জন চৌধুরী একরকম পরিষ্কারই করে দিয়েছেন যে তিনি চীনা পিচ বহরমপুর থেকে ভোটে লড়ছেন। সেখানকার সমীকরণটা ঠিক কেমন? বহরমপুর বিধানসভা কেন্দ্রে জনসংখ্যার 53% সংখ্যালঘু। 2021 সালের বিধানসভা নির্বাচনে বহরমপুরে জয়ী হয় বিজেপি। 2024 লোকসভা নির্বাচনের হিসেবে বহরমপুরে 6,957 ভোটে এগিয়ে ছিল কংগ্রেস। লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী নিজে প্রার্থী ছিলেন। সেবার লড়াই ছিল ত্রিমুখী। বিধানসভা নির্বাচনে বহরমপুরে বিজেপি তৃণমূল লড়ছে, বামেদের হয়ে প্রার্থী দিয়েছে সিপিআইএম লিবারেশন। এই পরিস্থিতিতে কেমন হবে ভোটের লড়াই? আমাদের সঙ্গে মূল লড়াই বিজেপি হবে, এবং অধীরবাবু সেখানে যে লড়াইটা করছে সেই লড়াইটা হচ্ছে অধীরবাবু নিজস্ব সার্ভাইভালনেসের জন্য। তৃণমূলের বিকল্প ভারতীয় জনতা পার্টি, কেন কংগ্রেসকে ভোটটা দিতে যাবে মানুষ? কংগ্রেস কি স্টেটে আছে? বহরমপুর একসময় অধীর রঞ্জন চৌধুরীর গড় বলে পরিচিত ছিল, তবে লোকসভা নির্বাচনের সময় সেই মিথ ভেঙে দেয় তৃণমূল কংগ্রেস। কট্টর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করে কংগ্রেস হাইকমান্ড। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে বামেদের সমীকরণ অন্য কংগ্রেসের নেতাদের মতো নয়। এইবার ভোটের আগে কংগ্রেস যখন জানালো তারা একলা চলবে, তখন অধীর রঞ্জন চৌধুরী কি বলেছিলেন মনে আছে? কংগ্রেস তার নিজের ক্ষমতায় একা লড়তে পারে, এখানে কোনো ভুল নাই। তার মানে এটা নয় যে কারোর সঙ্গে আমি আন্ডারস্ট্যান্ডিংয়ের বিরুদ্ধে কথা বলছি। মুর্শিদাবাদ জেলায় কমসে কম আমরা আগেও বলেছি, আজও বলছি, আমরা নিশ্চয়ই একা লড়তে পারি। আমরা তো একা একা লড়েছি ওখানটা, আজ না বহুদিন ধরে একা একা লড়েছি, লড়তে পারি আমরা। তার মানে এটা নয় যে আমি একা লড়তে চাইছি বা আর কিছু মানছি না, সেটা নয়। কিন্তু একসঙ্গে কট্টর বিজেপি এবং তৃণমূল বিরোধী অধীর রঞ্জন চৌধুরী ভোটে লড়লে বহরমপুরের লড়াইয়ের ছবিটা অন্যরকম হবে বলেই পূর্বাভাস। আরও একটা অঙ্ক আছে এখানে, সেটা হলো হুমায়ুন কবির। মুর্শিদাবাদের যুদ্ধে তিনিও আছেন, তবে অধীর রঞ্জন চৌধুরী ভোটে লড়লে কি করবেন সেটা আগেই বলে দিয়েছেন। অধীর চৌধুরী দাঁড়াচ্ছে, আমি বলেছি প্রকাশ্যই
যে বহরমপুরে অধীর চৌধুরী কন্টেস্ট করলে তাকে জেতানোর জন্য আমার তরফ থেকে সর্বত্র সহযোগিতা পাবে বা করবে। তার মানে বহরমপুরে এখন আরও অনেক চমক অপেক্ষা করছে অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী হলে। অনেকেই নতুন নতুন সমীকরণে অঙ্ক কষবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।